কাছে জানাতে চাই, আমরা শহরের আশাকর্মীরা আছি। আমি জানি না দিদি আমাদের বিষয়টা জানেন কিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন পশ্চিমবঙ্গের আশারা কি বলছেন, কেন বলছেন, কোন ধরনের পরিস্থিতির মধ্যে তারা কোন কথা বলছেন? যদিও শ্রমিক সংগঠন AIUTUC অনুমোদিত এই রাজ্যের গ্রামীণ আশাদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন জানিয়েছেন, তাদের তরফে মুখ্যমন্ত্রীর কাছেও বার্তা পাঠানো হয়েছে। তবুও এমন প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কি জানেন এই আশাকর্মীরা কি বলছেন, কেন বলছেন? আগামী 22শে আগস্ট কালীঘাট অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আহ্বানে। এই কর্মসূচিতে এই রাজ্যের শহরের আশা অর্থাৎ পৌর স্বাস্থ্যকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নও অংশগ্রহণ করবে। এই দুই সংগঠন মিলিয়ে 80,000 আশাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলেও আশাদের সংগঠনের তরফে জানানো হয়েছে। কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে শহরের আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের রাজ্য সম্পাদিকা কেকা পাল কি বললেন জানতে হলে সম্পূর্ণ বক্তব্য দেখুন, শুনুন। আগামী 22শে আগস্ট পশ্চিমবঙ্গের পৌর স্বাস্থ্য কর্মীবৃন্দ এবং গ্রামীণ আশাকর্মীরা একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমাদের এই আন্দোলনে যাওয়ার কি কারণ, সেই দু চার কথা বলে নেওয়ার প্রয়োজন আছে। বর্তমান বাজার মূল্য ধরে যদি বেতন হয় ন্যূনতম 26,000 টাকা, সেখানে আমরা আমাদের ভাতা পাই মাত্র 5,250 টাকা। এই বাজারে 5,250 টাকার কি মূল্য আছে? আমরা যারা স্বাস্থ্যকর্মীরা কাজ করে বেড়াই 24x7, আমাদের কাজের কোনো সময়সীমা নেই। আমাদের 24 ঘন্টায় সার্ভিস দিতে হয়। আমরা নিজেরা নিজেদের পরিবারের জন্য টাইম দিতে পারি না, নিজেদের পরিবারকে দেখভালও করতে পারি না। তবু যদি জানতাম আমাদের বেতনটা একটু বেড়েছে, বর্তমান বাজারে আমাদের যে ভাতা দেওয়া হচ্ছে, আমরা সেই ভাতা যাতে বৃদ্ধি হয়, সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হয়, যে দিদিরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের যাতে পরিবার 5 লক্ষ টাকা বেনিফিট পায়, যে দিদিরা কাজ করতে করতে অসুস্থ হয়ে আছে, 25 বছর 26 বছর কাজ করেছে, বিছানায় শয্যাশায়ী, সেই দিদিদের পাওনা টাকা অর্থাৎ 5 লক্ষ টাকা যে বেনিফিট আছে সেটা দিয়ে যাতে বয়স করানো হয়, তাদেরকে সেই VRS এর সুযোগ দেওয়া হয়। সেই জন্যই আমাদের এই আন্দোলন। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করলেন ক্লাবগুলোকে 1,10,000 টাকা দেবেন, আমরাও চাই আমাদের সরকারি কর্মী স্বীকৃতি দিয়ে আমাদের বর্তমান বাজার মূল্য ধরে 26,000 টাকা বেতন করা হোক। অন্যান্য রাজ্যে স্বাস্থ্যকর্মী বা আশাকর্মীদের বেতন তুলনামূলক অনেক বেশি। আমাদের রাজ্যে এই ন্যূনতম বেতন আমরা কিচ্ছু পাই না। আমার দিদিরা কাজ করতে করতে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে অনেক দিদি মারা গেলেন, তারা কিন্তু কোনো বেনিফিট এখনো পর্যন্ত পাননি। যে মায়েরা পরিষেবা দিয়ে বেড়ায় তারা নিজের শিশুকেই বুকের দুধ খাওয়াতে পারে না, কারণ 1 মাসের মধ্যেই তাকে ডিউটিতে জয়েন করতে হয়। তাদের বেলায় কোনো ছুটি নেই। আমাদের এই দাবিটাও আছে যে মা প্রসূতি হলে পরে অন্তত 6 মাসের ছুটি এবং তার সঙ্গে সরকারি ছুটি যা যা আছে তা যেন আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়। আমাদের বছরে 3% ইনক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ বেতন বৃদ্ধি বছরে 3% করে করতে হবে এবং আমাদের PF, ESI যাবতীয় সুরক্ষা আমাদের দিতে হবে।
আমরা কিচ্ছু পাই না, আমরা বড্ড অসহায়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাই, আমরা শহরের আশা কর্মীরা আছি। আমি জানি না দিদি আমাদের বিষয়টা জানেন কিনা। আমাদের এখানে কোনো পৌরসভার ওপরে কোনো ক্ষোভ নেই, কোনো কর্পোরেশনের কাছে কোনো ক্ষোভ নেই, কারোর কাছে না। আমরা সরকারের এগেনস্টেও কোনো কথা বলছি না, কিন্তু আমরা সরকারকে বলতে চাই, বর্তমান বাজার মূল্য ধরে আমাদের বেতনটা বৃদ্ধি করুন, আমাদেরকে বাঁচান। আমরা বড্ড অসহায় অবস্থায় আছি। দিদিরা মারা যাচ্ছে দিনের পর দিন। দিদিদের কোনো বেনিফিট, মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন 5 লক্ষ টাকা মৃত্যুকালীন টাকা বা রিটায়ারমেন্ট বেনিফিট, সেই টাকাটা আমার দিদিরা যারা মারা যাচ্ছে, যারা অসুস্থ আছে, কেউ পাচ্ছে না। দিদি এই দিকটা একটু আপনি দেখুন। আমরা খুব অসহায় বোধ করছি। আমাদের সারা বাংলাতে 70,000 আশা এবং 10,000 পৌর স্বাস্থ্যকর্মী। আমরা পুরো পরিষেবাটা দিই বলেই আজকে কিন্তু NUHM এর রিপোর্ট ভালো যায়। আমরাই কিন্তু সব কিছু জন্ম থেকে শুরু করে দিয়ে বাচ্চার ইমিউনাইজেশন থেকে শুরু করে ফ্যামিলি প্ল্যানিং আমরা সেটাও ভীষণ মন দিয়ে করি। শেষে যে মৃত্যুটা হয় সেই হিসেবটাও কিন্তু আমরা দিয়ে দিই। একটা শিশু জন্মানোর থেকে 16 বছর পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকে। আমরা কিন্তু কিচ্ছু পাচ্ছি না দিদি। আপনার কাছে আবেদন, আপনি আমাদের বিষয়টা একটু দেখুন। ফোনের বিষয়ে আপনি বলেছিলেন ফোন দেবেন, আমরা ফোন চাই না। আমাদের অ্যাকাউন্টে 15,000 টাকা দিন, সেই টাকাতে আমরা ফোন কিনে নিতে পারবো। আপনি যদি স্কুল স্টুডেন্টদের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পেরেছিলেন, তাহলে আমরা কেন দিদি এটুকু আশা করব না? আমাদের ফোনের টাকাটা অ্যাকাউন্টে ঢোকানোর ব্যবস্থা করুন, আমরা নিজেরা ফোন কিনে নিতে পারবো। মোবাইল রিচার্জ যে টাকা দেওয়া হয় সে টাকায় মোবাইল রিচার্জ হয় না। মোবাইল রিচার্জের জন্য টাকা বৃদ্ধি করা হোক। আরেকটা বিষয়, যে আমরা যে স্বাস্থ্যকর্মীরা মেলা খেলা সব জায়গায় আমাদেরকে ডিউটি দিয়ে দেওয়া হয়, আমার দিদিরা একটা টিফিন তো দূরস্থ, এক গ্লাস জল পায় না, যখন তখন যেতে বলা হয়। আপনারা সেদিকটাও দেখুন। আর আমাদের ডিউটি বিশেষ করে পৌরসভায় যে আমাদের সেন্টারগুলো, ইউপিএসসিতে যে অনেক দিদিদের সেখানে 12টার থেকে 4টে পর্যন্ত বসে থাকা বা 10টার থেকে 2টো পর্যন্ত বসে থাকা, তাহলে দিদিরা ফিল্ড করবে কখন? দিদিরা তো ওই ডিউটি করার পর ফিল্ডে কখন যাবে, কখন কাজ করবে, সেই দিকটাও একটু দেখুন। গ্রামীণ আশাদের ন্যায় গ্রামীণ আশারা যেরকম বুধবার আর শনিবার ছাড়া তারা সেন্টারে যায় না, ফিল্ডে থাকে, আমাদের জন্য সেই ব্যবস্থা করা হোক। এই দাবিগুলো নিয়ে আমরা আগামী 22শে আগস্ট আমরা কালীঘাট যাচ্ছি। আমরা প্রস্তুত আছি দিদি। আমাদের যদি রাস্তায় থাকতে হয় আমরা রাস্তায় থাকবো। যেরকম করে ক্লাবগুলোকে আপনি সব কিছু পাইয়ে দিলেন, 1,10,000 টাকা, আমাদের কোনো কিচ্ছু মন খারাপ নেই, কিন্তু আমাদের বেতনটা বৃদ্ধি করতে হবে দিদি। আমরা বড্ড অসহায়। আমরা সকলে প্রস্তুত আছি আপনার বাড়ি যাওয়ার জন্য। আমরা সে দরকার পড়লে রাস্তাতেই থেকে যাব। আপনি ঘোষণা করবেন, তারপর আমরা আসবো।